শুধুই সাপ্লিমেন্ট খেয়ে কি সুস্থ থাকা সম্ভব, নাকি সঠিক পুষ্টির জন্য দরকার নিয়মিত খাবার? বিশেষজ্ঞরা ঠিক কি বলছেন? কখন সাপ্লিমেন্ট নিতে পারবেন আর কিভাবে নেবেন এই সাপ্লিমেন্ট? তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কিত বিস্তারিত তথ্য। বর্তমান সময়ে সুস্থ থাকতে অনেকেই ভরসা করছেন ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্টের উপর। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট জানাচ্ছেন, সাপ্লিমেন্ট কখনোই পুষ্টিকর খাবারের বিকল্প হতে পারে না। শরীরের সঠিক পুষ্টির জন্য প্রতিদিনের খাদ্যাভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে ফল, শাকসবজি, ডাল, বাদাম এবং সম্পূর্ণ শস্যে ভরপুর খাবার শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। যেমন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। খাবারের মাধ্যমে পাওয়া পুষ্টি শরীরে সহজে শোষিত হয় এবং একাধিক উপকার করে। বিশেষজ্ঞরা বলছেন, খাবারে শুধু ভিটামিন নয়, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়েন্ট থাকে, যা হৃদরোগ, ক্যান্সার এবং টাইপ 2 ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কিন্তু সাপ্লিমেন্ট সাধারণত নির্দিষ্ট একটি পুষ্টির ঘাটতি পূরণ করে, সম্পূর্ণ পুষ্টি দেয় না। তবে কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। যেমন অনেকের শরীরে ভিটামিন ডির অভাব থাকে, যা শুধুমাত্র খাবার থেকে পূরণ করা কঠিন। বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি বা যারা ঠিকমতো খেতে পারেন না, তাদের জন্য চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট দরকার হতে পারে। চিকিৎসকদের মতে নিজের ইচ্ছে সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয়। এতে শরীরে অতিরিক্ত পুষ্টি জমে ক্ষতি হতে পারে। তাই কোন পুষ্টির ঘাটতি রয়েছে তা পরীক্ষা করে তারপরই সাপ্লিমেন্ট নেওয়া উচিত। সব মিলিয়ে সুস্থ থাকতে হলে সঠিক ও সুষম খাবারের বিকল্প নেই। প্রয়োজন হলে তবেই চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া উচিত, কিন্তু কখনোই তা খাবারের পরিবর্তে ব্যবহার করা উচিত নয়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।